একটা সময় ছিল যখন মানুষরা ভাবতো দানবরা শুধু রূপকথার গল্প, কিন্তু সেই বিশ্বাস ভেঙে যায় যখন পাহাড়ের পেছনে ঘুমন্ত এক দানব জেগে ওঠে, আর তার সঙ্গে জেগে ওঠে এক প্রাচীন অভিশাপ। এই গল্প শুধু রাজকুমারীর নয়, যে নিজের ভাগ্য থেকে পালানোর চেষ্টা করেছিল। এটা সেই যুবকের গল্প যে সাধারণ হয়েও দেখিয়েছিল কিছু অসাধারণ সাহসিকতা। তো চলো শুরু করি আজকের আমাদের গল্প। গল্প শুরু হয় একটা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে। আমাদের জানানো হয় ওই জঙ্গলের ওপারে একটা বিশাল পাহাড় রয়েছে, আর সেসব পাহাড়ের অঞ্চলে একটা ভয়ঙ্কর দানব ঘুমিয়ে আছে, যে বহু বছর ধরে জেগে ওঠেনি। কিন্তু কেউ যদি ভুল করে তার এলাকায় পেরিয়ে যায়, সে আর ফিরে আসে না। এই গল্পের পাশে আমরা দেখি একটা রাজ্য, যেখানে রাজকুমারী ছিল ক্রিস্টিনা। একটা প্রাচীন বিশ্বাস ছিল, যদি ক্রিস্টিনার বিয়ে তার 18 বছর জন্মদিনের আগে না দেওয়া হয়, তবে ওই দানব তাকে ধরে নিয়ে যাবে। এই কারণে রাজা অর্থাৎ ক্রিস্টিনার বাবা চেয়েছিল তার মেয়ের বিয়ে প্রতিবেশী রাজার ছেলে প্রিন্স ফেব্রিকের সাথে দেওয়া হবে। কিন্তু রাজকুমারী ক্রিস্টিনা রাজকীয় বিয়েতে রাজি হয় না। রাজা বেশ দুঃখ পান এবং তাকে বোঝানোর চেষ্টা করে যে আগামীকাল তার জন্মদিন, সে 18 বছরে পা দেবে, তাই তার বিয়ে বাধ্যতামূলক। কিন্তু ক্রিস্টিনা তার বাবার কথা না শুনে রাতের অন্ধকারে চুপি চুপি প্রসাদ ছেড়ে পালিয়ে যায় ঘন জঙ্গলের মধ্যে। এদিকে জঙ্গলে আমরা দেখি স্পেন নামের এক যুবক। সে কাছের গ্রামে তার বাবা আর 2 ভাইয়ের সাথে বসবাস করে। খাবারের সন্ধানে সে এই জঙ্গলে এসেছে। হঠাৎ সে দেখে একজন মহিলা একটা ঘোড়ায় চেপে তার সামনে দিয়ে আসছে। ভয়ে সে পা পিছলে পাশে পড়ে যায়। ক্রিস্টিনা এসে তাকে সাহায্য করে। ক্রিস্টিনার খুব খিদে পেয়েছিল, তাই সে ভুল করে তাড়াহুড়োই স্পেনের খাবারটি খেয়ে ফেলে। যাওয়ার সময় স্পেন ক্রিস্টিনাকে তার নাম জিজ্ঞাসা করে, কিন্তু সে তার নাম না বলে শুধু থ্যাংক ইউ বলে ওখান থেকে চলে যায়। স্পেন যখন বাড়িতে ফেরে, তখন তার বাড়ির প্রতিটা সদস্য তার উপর রেগে আছে, কারণ সে খাবারের সন্ধানে গিয়েছিল কিন্তু সে খালি হাতে বাড়ি ফিরে এসছে। তাই তার বাবা স্পেনের ওপরে যে 2 ছেলে ছিল তাদেরকে পাঠায় জঙ্গলে খাবারগুনি আনার জন্য। রাতে যখন স্পেন বাড়িতে একা ছিল, সে অনুভব করে যেন আশেপাশে কিছু একটা অস্বাভাবিক ঘটছে। একরকম গভীর ভয়ঙ্কর আওয়াজ যেন তার ঘরের দিকেই বয়ে আসছে। ভয়ে তার হাত লেগে ভুল করে বাড়িতে আগুন লেগে যায়। এক নিমেষেই পুরো বাড়ি পুড়ে ছারখার হয়ে যায়, কিন্তু ভাগ্যক্রমে স্পেন বেঁচে যায়। অন্যদিকে ক্রিস্টিনা যখন জঙ্গলে ছিল, হঠাৎ করে ঘোড়া ভয় পেয়ে তাকে ফেলে ওখান থেকে চলে যায়। ঠিক সেই সময় সেই বিশাল দানব আসে তার কাছে এবং ক্রিস্টিনাকে ধরে ওখান থেকে চলে যায়। এদিকে স্পেনের বাবা এবং তার ভাইয়েরা যখন বাড়িতে ফেরে, দেখে তাদের পুরো বাড়ি আগুনে জ্বলে গেছে। এর জন্য তারা সকলেই স্পেনকে দোষারোপ করছিল। সে তাকে বলে এটা দানবের কাজ, দানবের জন্যই এমনটা হয়েছে। কিন্তু তার বাবা তার কথায় বিশ্বাস করে না এবং তার উপর রেগে যায়। এমন সময় ওখানে প্রিন্স ফেব্রিক এসে উপস্থিত হয়, যার সাথে প্রিন্সেস ক্রিস্টিনার বিয়ে হতে চলেছিল। সেখানে এসেছে এই জঙ্গলে প্রিন্সেস ক্রিস্টিনাকে খুঁজতে। স্পেনের বাবা বলে তারা কোনো রকম প্রিন্সেস বা রাজকুমারীকে দেখেনি, কিন্তু স্পেন বুঝতে পারে যেই মেয়েটা তাকে পানিতে ফেলে দিয়েছিল এবং তার কাছ থেকে জোর করে খাবার খেয়ে নিয়ে থ্যাংক ইউ জানিয়েছিল, সেই মেয়েটি হলো একটি রাজকুমারী। প্রিন্স ফেব্রিক জানতে চায় স্পেন কি রাজকুমারীর সাথে দেখা করেছে। তার উত্তরে স্পেন জানতে পারে ফেব্রিক আসলে রাজকুমারীকে বিয়ে করে রাজা হতে চায়, তারপর সে তাকে হত্যা করে মেরে ফেলবে। আর যারা তাকে রাজকুমারীকে খুঁজতে সাহায্য করবে তাদেরকে সে একটা মোটা ধরনের পুরস্কারও দেবে। স্পেনের বাবা তখন সিদ্ধান্ত নেয় যে তার ছেলেদেরকে নিয়ে সে রাজকুমারীকে খুঁজতে বের হবে, আর যে টাকাটা তারা পুরস্কার হিসাবে পাবে সেটা দিয়ে তারা নতুন একটি বাড়ি তৈরি করবে। স্পেন খুব কষ্ট পায়, কারণ তার বাবা তাকে খুব খারাপ কথা বলে এবং তাকে ঘর ছেড়ে চলে যেতে বলে। তবুও সে সেই 2 ভাইয়ের সাথে বেরিয়ে পড়ে রাজকুমারীকে উদ্ধারের জন্য। এদিকে সেই বিশাল দানবটি রাজকুমারী ক্রিস্টিনাকে ধরে একটা গুহার ভেতরে নিয়ে এসেছে। স্পেন ও তার ভাইরা জঙ্গলে চলতে চলতে একটা ভাঙা আয়না পায়, যেটা স্পেন নিজের কাছে রেখে দেয়। হঠাৎ তারা সকলে একজন মেয়ের চিৎকার শুনতে পায়। স্পেন সাহায্যের জন্য সামনের দিকে এগিয়ে যায়। সে সামনে এগিয়ে গিয়ে দেখতে পায় এক বৃদ্ধ মহিলা, যার বিশাল লম্বা নাক একটা গাছের মধ্যে আটকে গেছে। স্পেন তার নাকটি ছাড়িয়ে দিতে সাহায্য করে। তারপর বৃদ্ধ মহিলাটি বলে, সত্যিই পুরনো গল্পগুলি সত্য হচ্ছে, এখন রাজকুমারী দানবের হাতে বন্দী। দানবকে হারাতে হলে একটা জাদুকরী তলোয়ারের প্রয়োজন। স্পেন জানতে চায় তলোয়ারটি কোথায় পাওয়া যাবে। বৃদ্ধ মহিলাটি বলে, জঙ্গলের মাঝখানে একটা পুকুর আছে, সেখানে সেই তলোয়ারটি লুকানো আছে। তিনি তাকে একটি মানচিত্রও দেন।
স্পেন তলোয়ারটি খোঁজার জন্য প্রস্তুতি নেয়। অন্যদিকে তার ভাইয়েরা একটা ঝুড়ি ভর্তি সোনার আপেল দেখে লোভে পড়ে। তখন কিছু সুন্দরী মেয়ে এসে তাদের মিষ্টি কথায় ভুলিয়ে গুহার ভেতরে নিয়ে যায়। স্পেনও গুহার ভেতরে ঢুকে পড়ে। সেখানে সে দেখতে পায় তার ভাইয়েরা আপেল খাচ্ছে এবং সেই সুন্দরী মেয়েগুলি হাসছে এবং তাদের সাথে কথা বলছে। কিন্তু একটু পরে স্পেন আবিষ্কার করে এই যে মেয়েগুলি আছে এরা হলো চামড়া ছিঁড়ে খাওয়া ডাইনি। তখন স্পেন চালাকি করে নিজের ভাইদের নিয়ে সেখান থেকে পালিয়ে আসে। তারপর তারা একটা ছোট্ট গ্রামে গিয়ে পৌঁছয় এবং সেখানে কিছু খাবার খায়। তারপর নিজেদের পরিকল্পনার কথা ঠিক করে। ঠিক তখনই প্রিন্স ফেব্রিক এসে তাদের সামনে হাজির হয়। সে বুঝতে পারে এরা সকলে রাজকুমারীকে খুঁজতে বের হয়েছে। সে টাকা দেখিয়ে তাদেরকে ফাঁসানোর চেষ্টা করে। স্পেনের বড় ভাই লোভে পড়ে মানচিত্রর কথাগুলি ফেব্রিককে বলে দেয়। এরপর ফেব্রিক তাদেরকে ধোঁকা দিয়ে মানচিত্রটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু স্পেন বুদ্ধি করে পালিয়ে যায়। তারা নদী পার হয়, পাহাড়ের দিকে ছুটে চলে। কিছুটা এগোতেই তারা কুয়াশা ভরা একটা পুকুরের কাছে গিয়ে পৌঁছায়। স্পেন একা পড়ে যায় আর তার ভাইরা ধরা পড়ে ফেব্রিকের হাতে। স্পেন ডুব দিয়ে পুকুরের তলা থেকে সেই জাদুর তলোয়ারটি তুলে আনে। এরপর সে দেখে তার ভাইয়েরা ফেব্রিকের হাতে ধরা পড়েছে। স্পেন বুদ্ধি করে একটা ভাল্লুকের ছন্দবেশে ফেব্রিককে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু দুঃখের বিষয় হলো সে ধরা পড়ে যায়। ঠিক তখনই এক ভয়ঙ্কর গর্জন শোনা যায়। সেই বিশাল দানব জেগে উঠেছে। সে স্পেনের এক ভাই আর ফেব্রিকের কিছু সঙ্গীদের ধরে নিয়ে যায়। স্পেন নিজেকে দোষী মনে করে এর জন্য, কিন্তু তার বড় ভাই তাকে সাহস দেয়। দুজনে মিলে সে গুহায় প্রবেশ করে ভাই এবং রাজকুমারীকে উদ্ধার করতে। গুহায় তারা দেখে রাজকুমারী আর ফেব্রিককে। স্পেনের ভাই রাজকুমারীকে সত্যি কথা বলে দেয় যে ফেব্রিক শুধুমাত্র তাকে বিয়ে করছে রাজা হওয়ার জন্য, তারপর সে তাকে হত্যা করবে। তখন রাজকুমারী সত্যিকারের সাহস খুঁজে পায়। স্পেনের দল একসাথে গুহা থেকে বের হতে থাকে। রাক্ষস অর্থাৎ সেই দানবটি তাদেরকে তাড়া করে। পাহাড়ের চূড়ায় পৌঁছে স্পেন তলোয়ারটি দিয়ে সেই রাক্ষসের বিরুদ্ধে লড়াই করে, কিন্তু অনেকক্ষণ ওই দানবটির সাথে লড়াই করার পর ভুলবশত স্পেনের হাত থেকে সেই তলোয়ারটি পাহাড় থেকে নিচে পড়ে যায়। তখন স্পেনের মনে পড়ে সেই কাঁচের টুকরোটির কথা যেটা সে রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছিল। তখন সে পকেট থেকে ওই কাঁচের টুকরোটা বের করে এবং সূর্যের আলোয় প্রতিফলিত করে সরাসরি রাক্ষসের চোখে ফেলে এবং রাক্ষস মুহূর্তের মধ্যে ফের থেকে পাথরে পরিণত হয়। তারপর তারা সকলে নিজেদের রাজ্যে ফিরে আসে। রাজকুমারী তার বাবাকে দেখে অনেক খুশি হয়। স্পেন এবং তার ভাইদেরকে তাদের সাহসের জন্য অনেক সব সোনা গয়না দিয়ে সম্মানিত করা হয়। এরপর আমাদের বলা হয় এর সেকেন্ড পার্টও আছে, অর্থাৎ দ্বিতীয় পর্বও আছে। আপনারা যদি সেটা দেখতে চান এই ভিডিওটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।